নমস্কার, লস্ট ফিজিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে শ্রী বশিষ্ঠ মুনি তথা বামাখ্যাপার পূর্ণ সাধন ক্ষেত্র তারাপীঠ থেকে শুভ কৌশিকী অমাবস্যার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ 1 তারিখ বৈকাল বেলা, তবে আপনারা যারা দেখবেন তারা অতি অবশ্যই কিন্তু দেখবেন কৌশিকী অমাবস্যার দিন সকালে বা আজকের সকালে তারাপীঠ মহাশ্মশান এবং তারাপীঠ মন্দিরের আশেপাশে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি পর্বটা কতদূর এগুলো সেটাই কিন্তু আজকে আমাদের বিষয়বস্তু। তাহলে বেশি কথা না বলে ব্লগের দিকে এগিয়ে যায়, সেটাই হয়তো ভালো হবে। চলুন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের যে রাস্তা, বলতে গেলে তারা মার মন্দিরের গেটের যে রাস্তা, তার আশেপাশে প্রত্যেকটা দোকানেই কিন্তু ফুলের সম্ভার। তবে এই দিকে লক্ষ্য করবেন একটা বিশেষ মালা, পদ্মের মালা, সম্ভবত 108 পদ্মের মালা, যা দেখতে কিন্তু অভূতপূর্ব লাগছে। দেখুন, তবে এই পদ্মের মালা যখন মায়ের কাছে যাবে, এর যে মাধুর্য সেটা কিন্তু অনেকখানি বেড়ে উঠবে বলে আমার মনে হয়। আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে পাদপদ্ম মন্দির। পাদপদ্ম মন্দির ছাড়া কিন্তু এই তারাপীঠ দর্শন একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। প্রথমেই দেখতে পাচ্ছেন, আজ থেকেই কিন্তু বামাখ্যাপার এই পাদপদ্ম মন্দিরে গান বাজনার আসর বসেছে। অসাধারণ একটা মুহূর্ত আমার জন্য, আশা করি আপনাদের জন্য। দেখুন, তারাপীঠের এই পাদপদ্ম মন্দিরের ভাইবটা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। কিন্তু এগিয়ে যাচ্ছি শ্মশানের দিকে। শুধু এক জায়গাতেই কিন্তু বাউল হচ্ছে না, তার পাশে কিন্তু আরো একটা ছোট্ট আঁকড়া, যেখানে বাউল গান চলছে। অসাধারণ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই তারাপীঠ মহাশ্মশানে কি কি ঘটছে বা কি কি কাজকর্ম চলছে সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার বিষয়। তো প্রথমেই যেটা দেখাবো, দেখতে পাবেন প্রচুর কিন্তু আখড়াগুলো করা হয়েছিল, যেগুলো আগের দিন আপনাদের দেখিয়েছিলাম। সেগুলোতে কিন্তু বেশ কিছু ভান্ডারাও চলছে এবং কিছুতে কিন্তু রান্না বান্নাও চলছে, সেগুলো আপনাদের দেখায়। চলে আসুন। দেখুন, এখানে লুচি হচ্ছে এবং সম্পূর্ণ আটার লুচি, এখানে কোনো ময়দা বা কিছু ইউজ করা হয় না। এবং সামনে দেখছেন বোঁদে ভাজা হয়েছে, বেশ সুন্দর। क्या ये सब घी में बन रहा है या फिर तेल में? रिफाइंड में भी बन रहा है। और क्या क्या है इस तरफ क्या है? ये बुंदिया है, लाल वाला। और এদিকে কিন্তু ডাল বানানো হয়েছে, ছোলার ডাল, চানা ডাল। हम लोग इसको बोलते हैं ছোলার ডাল। জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভান্ডারা এখানে দেওয়া হচ্ছে। এদিকে প্রচুর মানুষ বাইরে থেকে এসেছে, কেউ সাধুসন্ত, কেউ ভিক্ষার জন্য এসেছেন। বেশ ভালো একটা ব্যাপার। তবে মহাশ্মশানের চিতার দিকে আপনাদের জয় তারা এখন কিন্তু রয়েছে একেবারে মহাশ্মশানের চিতার কাছাকাছি, এবং তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছেন। এবং উপরের দিকে যদি একটু দেখায় আপনাদের, জয় তারা। তো আপনাদের যদি একটু পিছন দিকে দেখানো যায় তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অঘরী সন্ন্যাসীদের ভিড়, এবং এখানে যে যজ্ঞটা হয় সেটা কিন্তু ভয়ঙ্কর ধরনের। আপনাদের চলে আসুন, সেদিকে নিয়ে যান। बाबा जी, आप कहाँ से हैं? ओ, हावड़ा থেকে বাঙালি। সামনে দেখতে পাচ্ছেন মা উগ্রতারার একটা ভয়ঙ্কর মূর্তি কিন্তু রয়েছে, এবং এটাই সেই স্বরূপ যার দর্শন বামাখ্যাপা পেয়েছিলেন। অসাধারণ একটা সেজে উঠেছে তারাপীঠ মহাশ্মশান।
তবে এখন আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। চলে আসুন। দেখুন ঠিক পিছনেই কিন্তু বিশাল লাইন এবং একটা বিশাল জোশের মাধ্যমে মায়ের স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন একেবারে মন্দিরের দিকে। তবে আগামীকাল কৌশিকী অমাবস্যা, আর আজ আমরা কিন্তু তারাপীঠ দর্শন করলাম, আপনাদের সামনেও তুলে ধরলাম যতটুকু দেখলাম। যাই হোক, আগামীকাল সকাল থেকেই কিন্তু এখান থেকে আপনারা অবশ্য আজই দেখছেন প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন প্রশাসনিক তৎপরতাও কিন্তু তুঙ্গে, তাছাড়াও প্রচুর মানুষের ভিড়ও বেশ বেড়েই চলেছে। তবে কৌশিকী অমাবস্যার প্রচুর ব্লগ কিন্তু আসতে চলেছে, তাই লক্ষ্য রাখুন লস্ট উইথ পীযূষে। আর একটু সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে লাইক শেয়ারটা করবেন। যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর কি বলবো, ধন্যবাদ, টাটা, জয় মা তারা।